নমস্কার, আপনারা দেখছেন আমার ছোট্ট ইউটিউব চ্যানেল ভয়েস অফ অনির্বাণ। সঙ্গে আমি আপনাদের আপনজন অনির্বাণ চৌধুরী। আজকে আপনাদের কাছে যে বিষয়টা নিয়ে এলাম, প্রাক্তন পুলিশ কর্তা, আইপিএস অফিসার, যিনি রাজ্যের আইজি পদমর্যাদার অফিসার ছিলেন, আইজি হিসাবেই কাজ করছিলেন, অবসর নিয়েছিলেন, পঙ্কজ দত্ত, সম্মানীয় পঙ্কজ দত্ত। তার একটি সাম্প্রতিককালের আর্যিকর ঘটনা নিয়ে প্রেসিডেন্সি কলেজের ডিরোজিও ভবনে যে বক্তব্য রেখেছেন তার মধ্যে একটি অংশ অত্যন্ত আপত্তিকর। সেই বিষয়টা নিয়েই আমি স্বল্প দৈর্ঘ্যে আলোচনা করব, আপনাদের শোনাবো সেই বক্তব্যটা। এবং আমি তার যেমন এই বক্তব্যের বিরোধিতা করব, নিন্দা করব, পাশাপাশি ওনার বিরুদ্ধে কলকাতা পুলিশ সুমোটো মামলা করেছে। এই বক্তব্যের পরিপ্রেক্ষিতে আমি কলকাতা পুলিশের বিভিন্ন যে দলদাসের কাজ তার যেমন বিরোধিতা করি, তার যেমন সমালোচনা করি, ভুল ত্রুটিগুলো যেমন তুলে ধরি, সেরকম কলকাতা পুলিশের এই পঙ্কজ দত্ত সম্পর্কে যে পদক্ষেপ তাকে আমি পূর্ণ মাত্রায় সমর্থন করি। এবং কলকাতা পুলিশের এ বিষয়ে যে মামলা দায়ের করেছেন পঙ্কজ দত্তর বিরুদ্ধে, সেটাকে আমি স্বাগত জানাই। এটাই কলকাতা পুলিশের সঠিক কাজ বলে আমি মনে করি। এখন আপনারা ভাববেন যে হঠাৎ করে পঙ্কজ দত্ত এমন কি বললেন যে আপনি তার বিরোধিতা করছেন, বা কলকাতা পুলিশ যে মামলাটা দিল পঙ্কজ দত্তের বিরুদ্ধে কি কি ধারায় দিল, কেন দিল, এবং আপনি বা এত সোচ্চার হচ্ছেন কেন। আমি সবটা পঙ্কজ দত্তের বক্তব্য শুনিয়ে তারপরে আমি আমার কথায় আসছি। আগে শুনে নিন পঙ্কজ দত্ত, প্রাক্তন পুলিশ কর্তা, তিনি ডিরোজিও হল প্রেসিডেন্সি কলেজের সেখানে একটি সেমিনারে আরজিকর ঘটনাকে কেন্দ্র করে যে সেমিনার, অন্যান্য বিদ্বজ্জনদের সঙ্গে তিনিও আমন্ত্রিত থেকে কি বলেছেন একবার আসুন সেটা শুনে নিন। কখনো ভাবতে পারি যে আরজিকর মেডিকেল কলেজের মতো একটা জায়গা, যেখানে শ্যামবাজার পাঁচমাথা মোড় থেকে স্টোন থ্রোয়িং ডিস্টেন্স, যেখানে আপনি দিন রাত 24 ঘন্টা লোকে লোকারণ্য, সামনে একটা বড় পুলিশ ফাঁড়ি আছে, সেখানে এই ঘটনা ঘটতে পারে। একটা মেডিকেল প্রশাসনের চক্ষু এড়িয়ে এরকম একটা জঘন্য নারকীয় পাশবিক ঘটনা ঘটতে পারে। ক্যান এনিবডি ইমাজিন দিস? এটা কিন্তু অন্য জায়গা হলে আমরা বলতাম, এই ঘটনা যদি সোনাগাছিতে ঘটতো আমরা বলতাম এটা হতেই পারে, কিন্তু এই ঘটনা আরজিকরের মতো জায়গা হতে পারে না। আপনারা শুনলেন পঙ্কজবাবু প্রতিদিনই প্রায় বিভিন্ন টিভি চ্যানেলে, বিশেষ করে একটি অত্যন্ত জনপ্রিয় টিভি চ্যানেলে সান্ধ্যকালীন আলোচনায় অংশগ্রহণ করেন এবং খুব যথার্থতার সঙ্গেই তিনি রাজ্য সরকারের কাজকর্মের সমালোচনা করেন, যেটা আমরাও করি, এবং পুলিশের বিভিন্ন পদক্ষেপের উনি সমালোচনা করেন, যেটা আমরাও করি। এমনি পঙ্কজবাবু সজ্জন ব্যক্তি, দায়িত্ব নিয়ে পুলিশ কর্তার কাজ করেছেন দীর্ঘদিন। তিনি যে কথাগুলো বলেন সেই কথাগুলো টিভি আলোচনায় খুব ভালো লাগে, কিন্তু সেই পঙ্কজবাবুর মুখ থেকে যখন এই ধরনের ভাষণ শুনি সেটা অবশ্যই সমালোচনাযোগ্য এবং বিরোধিতা করার পক্ষে যথেষ্ট। দেখুন, উনি বললেন যে আরজিকর একটি এমন হসপিটাল যে যার অদূরেই শ্যামবাজার, যেখানে জনবহুল জায়গা শ্যামবাজার, আরজিকরটাও জনবহুল জায়গায়, এবং ওই আরজিকরের অনতি দূরে টালা থানা, যে টালা থানাটা থাকা সত্ত্বেও কিভাবে আরজিকরের মধ্যে এই ধরনের একটি ন্যাক্কারজনক ঘটনা ঘটলো, অর্থাৎ ওই তিলোত্তমার ওপরে যে খুন, ধর্ষণ, নৃশংসতা হয়েছে, সেটা নিয়ে উনি প্রশ্ন তুলেছেন। এই অবধি ঠিক ছিল, এটা তো আমাদেরও বক্তব্য, আপনার আমার প্রত্যেকের এই একটাই কথা। কিন্তু বিরোধিতাটা হচ্ছে ওই যে উনি বললেন, যেটা যদি অন্য কোথাও হতো, অর্থাৎ নাম করে বললেন যে সোনাগাছিতে হতো, সেক্ষেত্রে ওনার আপত্তি বা বিরোধিতা থাকতো না। সোনাগাছি নিষিদ্ধ পল্লী,
সেই সোনাগাছিতে যে সমস্ত মহিলা যৌনকর্মীরা কাজ করেন তারা কিন্তু শ্রমের বিনিময়ে অর্থ উপার্জন করেন। পেশা তাদের যৌন কর্ম হলেও তারা কিন্তু মানুষ, তারা গরু ছাগল কুকুর ছাগল নয় যে তাদের বিরুদ্ধে এই ধরনের অপরাধগুলো সংগঠিত হবে বা হতে পারে, যেহেতু তারা সোনাগাছির যৌনপল্লীর মহিলা। দেখুন, সোনাগাছির যৌনপল্লীর মহিলাই হোক, আরজি করের ওই তরুণীই হোক, বা সারা ভারতবর্ষের যে কোনো মহিলা হোক, তারা আমাদের মায়ের সমান। তাদের বিরুদ্ধে এই ধরনের ঘৃণ্য অপরাধ ঘটলে আমরা যেমন সোচ্চার হই, সোচ্চার হব, পঙ্কজবাবু ওই সোনাগাছির যারা যৌনকর্মী তাদেরকে উনি কি ভেবেছেন? কেন সেটা আরজি করে হলে বিরোধিতা করার যোগ্য, আর কেন সেটা সোনাগাছিতে হলে সেটা নিয়ে কোনো বলা যাবে না? তারাও তো কারোর মা, তারাও তো সমাজের মানুষ, তারাও তো শ্রমের বিনিময়ে কাজ করে। ওই যৌনপল্লীর কর্মীরা, ওই সোনাগাছির কর্মীরা, তারাও তো 14ই আগস্ট রাত জাগর দিন তারা রাত জেগেছেন, তারা মিছিলে হেঁটেছেন, তারা বিচার চেয়েছেন, তারা এখনো বিচার চান। বাম আমলে তৈরি দুর্বার যে সংগঠন, সেই দুর্বার সংগঠনটাই যৌন কর্মীদের নিয়ে কাজ করে, তারাও বিরোধিতা করেছেন। আর পুলিশ এই ক্ষেত্রে যেটা করেছে, পঙ্কজবাবুর এই বক্তব্যের জন্য তার বিরুদ্ধে বটতলা থানা ভারতীয় ন্যায় সংহিতার দুটো ধারায় মামলা রুজু করেছে। একটা হচ্ছে 79 নম্বর ধারা, আর একটা হচ্ছে 352 নম্বর ধারা। আমি বলি সঠিক করেছে। পঙ্কজবাবু প্রাক্তন পুলিশ কর্তা হতে পারেন, তিনি জ্ঞানগর্ব বক্তব্য রাখতে পারেন, কিন্তু এক শ্রেণীর মহিলাকে এইভাবে দাগিয়ে দেওয়া বা তার বক্তব্যের মধ্যে দিয়ে যেটা প্রতিফলিত হয়েছে যে সোনাগাছির মহিলা বলে তাদের উপরেও আরজি করের মতন ধর্ষণ বা খুন হলে সেটা স্বাভাবিক ঘটনা, এইটা কিন্তু অপরাধ। আর এই অপরাধের কারণেই কিন্তু কলকাতা পুলিশের এই পদক্ষেপ, আমি তাকে সাধুবাদ জানাই। কিন্তু পাশাপাশি একটা কথা আমি কলকাতা পুলিশের কাছে বলে শেষ করব, সেটা হচ্ছে কলকাতা পুলিশকে হাত জোর করে অনুরোধ করছি যে আপনারা পঙ্কজবাবুর বিরুদ্ধে যে ব্যবস্থাটা নিয়েছেন এটা যেমন সমর্থনযোগ্য, কিন্তু প্রতিদিন প্রতিবাদীদের বিরুদ্ধে যে ধরনের হয়রানি করছেন, যে ধরনের মিথ্যা মামলা দিচ্ছেন, সে ব্যাপারে আপনাদেরও ধিক্কার জানাই। শাসক দলের নেতারা যখন হুমকি দিচ্ছেন, বিরোধীদের হামলা করার জন্য উস্কানি দিচ্ছেন, শাসক দলের নেতারা যখন আন্দোলনরত জুনিয়র ডাক্তারদের ওপরে অশালীন কথাবার্তা বলছেন, তাদের উপরে হুমকি দিচ্ছেন, শাসক দলের এক নেতা উদয়ন গুহ, তিনি তার বিধানসভা এলাকায় দাঁড়িয়ে যে কথা বলেছেন, সেগুলোর বিরুদ্ধে আপনারা কেন সুমোটো মামলা করবেন না? আমি শুধু কলকাতা পুলিশের কথা বলছি না, রাজ্য পুলিশ নিয়ে। তাই আপনারাও কিন্তু এই ব্যাপারে সচেষ্ট হন। আমরা সবসময় অন্যায়ের বিরুদ্ধে বলবো আমাদের চ্যানেল থেকে, তিনি যেই হন না কেন, যার গায়ে ফোস্কা পড়ুক, কিন্তু আমরা সাদাকে সাদা, কালোকে কালো বলবো। আমাদের চ্যানেল হয়তো কয়েক লক্ষ লক্ষ মানুষ এখনো সাবস্ক্রাইবার হয়নি, আমাদের মাত্র 6 মাসের চ্যানেল, একদম ছোট্ট চ্যানেল। আমাদের কিন্তু অন্যায় হলে তার বিরুদ্ধে বলা, এটা আমাদের নৈতিকতা, অন্যায়ের বিরোধিতা করা আমাদের নৈতিকতা, এবং যারা ভালো কাজ করবে তাদের প্রশংসা করা, যারা খারাপ কাজ করবে তাদের নিন্দা করা। আপনারা আমার বক্তব্যটা যদি ভালো করে শুনে থাকেন, তাহলে আপনাদের এই ব্যাপারে কি অভিমত আপনারা একটু অনুগ্রহ করে জানাবেন কমেন্ট বক্সে। আর আপনাদের সঙ্গে আবার দেখা হবে আগামীকাল সকাল 9টার অন্য একটি এপিসোডে। সকলে পাশে থাকবেন, পারলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। এই কথা বলে সকলকে অভিনন্দন জানিয়ে আজকের মতন এই এপিসোড শেষ করলাম। নমস্কার।